আপনাদের কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম, জিতের একটা বড় ছবি আসার কথা ছিল রাইহান রফির সাথে। ছবির নাম ছিল লায়ন, যেটা শোনার পরে জিৎ ভক্তরা খুব খুশি ছিল। তো সেই ছবিটা হবে না এমনটা আপডেট দিয়েছিলাম, বা ছবিটা পরে হতে পারে, ছবিটা আপাতত এখন হচ্ছে না। তো ছবিটা ঈদ 2025-এ আসার সম্ভাবনা কম, এই আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম, চারিপাশে সোশ্যাল মিডিয়াতে আপডেটটা ছড়িয়েছিল। তা ছবির প্রযোজকের তালিকায় এপার বাংলা থেকে যে পরিচালক জিতের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন, অর্থাৎ শ্যামসুন্দর দে, তাকে এক নামী পত্রিকার তরফ থেকে যখন প্রশ্ন করা হয় সত্যি কি লায়ন ছবিটা হচ্ছে না, তখন তিনি উত্তর দেন। এবং যে উত্তরটা তিনি দেন সেটা শুনলে আমার মনে হয় জিৎ ভক্তরা খুশি হবে। লায়ন ছবিটা কিন্তু হচ্ছে, এমনটাই তিনি জানান। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা ছড়িয়ে পড়ে, সবাই বলতে থাকে ছবিটা হচ্ছে না, তিনি বলেন যে ছবিটা যে হচ্ছে এই নিয়ে রোজই তাদের মধ্যে কথা চলছে, রাইহান রাফি জিতের রোজই কথা হচ্ছে। এবং তিনি এমনটাও বলেন যে এই খবরটা ছড়িয়ে যাওয়ার অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে ছবিটার জন্য একটা বড় জাহাজ তাহাদের প্রয়োজন, ছবিটা শুটিং করার জন্য। ছবিটার মধ্যে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। এবং সেই জাহাজের জন্য ভারত এবং বাংলাদেশে দুই জায়গাতেই সেটার খোঁজ করা হচ্ছে যে কোথায় কম টাকাতে সেই জাহাজটা তারা পাবে। যেই কারণে তাদের যেরকম প্ল্যানিং ছিল ইনিশিয়ালি যে 2024-এর এন্ড থেকে ছবির কাজ অলমোস্ট শুরু হয়ে যাবে, সেটা হবে না। ফলে 2025-এ তারা শিফট করেছে এবং 25-এর শুরুর দিক থেকে এই ছবির কাজ শুরু হবে। ঠিক আছে, এমনটা তিনি জানান। এবং তাকে এমনও প্রশ্ন করে যে ছবিতে তো আফরান নিশোর নাম ইনিশিয়ালি শোনা যায়, জিতের আগেনস্ট তার ক্যারেক্টার থাকবে, তবে তিনিও তো এই ছবির পার্ট নন। তখন তিনি বলেন যে এই বিষয়টা হচ্ছে ছবিটা যেই সময় থেকে ছবিটার কাজ শুরু হওয়ার কথা, সেই সময়টাতে আফরান নিশোর পরবর্তী যে ঈদ রিলিজ সেটার কাজে সে ব্যস্ত থাকবে, যে কারণে নিশো ছবিটার ডেট পেছাতে বলে বা ওই টাইমে সে অ্যাভেলেবেল থাকবে না জানায়। নিশো কিন্তু এটা জানায় না যে সে এই ছবির পার্ট হবে না বা ছবির সাথে সে যুক্ত নয়, সে এই ছবিটার সাথে যুক্ত। এবং চান্সেস এমনই রয়েছে যখন থেকে ছবিটার কাজ হবে নিশো ছবিটার সাথে যুক্ত হবে। ঠিক আছে, এমনটাও সে ইন্ডিকেট করে। আরও একজন অ্যাক্টর এই ফেস অফে পার্টিসিপেট হতে পারে, মানে জিৎ নিশো ছাড়া আরও একজন অ্যাক্টর এই ছবিতে থাকবে, তিনি হলেন শারিফুল রাজ। আমার খুব পছন্দের অভিনেতা তিনি। তাকে যেরকম তার পশ্চাৎ, যেরকম সে পারফরমেন্স দেয়, যেরকম তার ডায়ালগস, তার এক্সপ্রেশন তাকে খুব ভালো লাগে। তো সেও এই ছবির পার্ট হতে পারে এবং 2025 থেকে এই ছবির কাজ শুরু হবে, এমনটাই দাবি করছেন ছবির অন্যতম প্রযোজক শ্যাম সুন্দর দে। এবং তিনি এই পুরো স্টেটমেন্টটা দিয়েছেন যে লায়ন ছবিটা খুব শীঘ্রই ফ্লোরে যাবে, এই ছবিটার কাজ খুব শীঘ্রই শুরু হবে, খালি এই ছবিটার জন্য একটা প্রিপারেশনের প্রয়োজন এবং ওই জাহাজটার খোঁজ চলছে। তো রাইহান রাফি এবং জিতের যে কাজটা হওয়ার কথা ছিল, যেটা নিয়ে শোনা গেছিলো ছবিটা হবে না, ছবিটা পুরোপুরি সেল হয়ে যাচ্ছে, না ছবিটার কাজ হবে, একটু পেছাচ্ছে হয়তো, তবে ছবিটার কাজ হবে, এমনটাই খবর, এমনটাই অন্যতম প্রযোজক জানিয়েছে। অনেকেই হয়তো এই ছবিটার এই খবরটার জন্য মুখিয়েছিলে যে এই ছবিটা হবে কি হবে না, ছবিটা আসছে কি আসবে না, ছবিটার কথা হলো তারপরে কাজ বন্ধ হয়ে গেল। তো তারা হয়তো আশাহত হয়েছিল, তারা হয়তো এই খবরটা শুনে খুশি হয়ে যাবে। দেখার ছবিটার পরবর্তী সময় অ্যানাউন্সমেন্ট কবে হয়, ছবিটা ফ্লোরে কবে থেকে যায়, এটা যেহেতু একটা বিগ বাজেট প্রজেক্ট, ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটার বাজেট কী দাঁড়ায়, দেখার ছবিটা হয় কেমন। এবং শুধুমাত্র তো এখানেই বিষয়টা ক্ষান্ত নয়, তাই না? কারণ এরপরে যেরকম প্ল্যান করেছে এই ছবিটা অনেকগুলো পার্টে আনবে, এবং অনেকগুলো পার্টে আনার এই যে প্ল্যানিংটা ইনিশিয়ালি, এটা যদি প্রপার রাইটিংয়ে হয়, প্রথম থেকে সব কিছু ছকে রেখেছে, তাহলে খুব ভালো হয়। কিন্তু যদি এমনটা হয় ছবি করতে করতে হঠাৎ করে ছবিটা শেষ হয়ে গেল এবং শেষে দেওয়ার মতো কোনো হুক নেই, পরের পার্টে চলে গেল, যেটা ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে হয়। শুধু বাংলা ছবি বলে বলছি না, তুফানকে শুধুমাত্র ইন্ডিকেট করছি না, আপনি দেখুন এই কাঙ্গুবা, এই দেখুন দেবারা, ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে সেটাই হচ্ছে। সবাই বাহুবলী বানাবে, সবাই কেজিএফ বানাবে, পার্ট ওয়ান প্রপারভাবে এন্ড হলো না, আমরা এক্সাইটেড হলাম না, পার্ট টুর জন্য কেন ওয়েট করবো? এই দেবারা পার্ট টু হচ্ছেই না, পার্ট টু হবেই না, ঠিক আছে, এমনটাই শোনা যাচ্ছে। তাহলে কিন্তু ছবির অবস্থা দশে সেটাই হবে। তো প্রপার প্ল্যানিং করে ভালো রাইটারদের নিয়োগ করে করা হোক, এটুকুই আশা। দেখার সেটা হয় কি না। এই ছিল আজকের আপডেট, সব থেকে বড় আপডেট। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।